হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। চলুন কিভাবে রান্নাটা করি। আজকে আমরা পমফ্রেট মাছ নিয়ে এসেছি টক দই দিয়ে। এই যে বাদাম, কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি পেস্ট করে নেব। আর এই যে কিছু পোস্ত দানাও নিয়েছি। এবার আমি ব্লাইন্ডারে করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে দিতে পারেন। এই যে কিছু শস্য দিলাম, বাদাম দিলাম, অল্প অল্প করে কয়েকটা কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম, একটু আদা দিলাম, আর এই যে পোস্ত দানাগুলো দিলাম। দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে নেব। অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছি, একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। এই যে একদম পেস্ট করে নিয়েছি। এখন মাছগুলোতে লবণ হলুদ মেখে নেব। মেখে একটু হালকা ভেজে নেব। এভাবে পমফ্রেট মাছের কোরমা করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। এই যে আমি একটা একটা করে দিয়ে ভাজি করে নিচ্ছি, তবে একদম মচমচা ভাজি করব না, হালকা ভেজে ভেজে উঠিয়ে নেব। এই যে হালকা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার তেলে কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর একটু দারচিনি, আর একটা তেজপাতা, একটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে গুঁড়া মরিচ দিলাম একটু, আর লবণ দিলাম। দিয়ে মশলাগুলো একটু ভেজে তারপর আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজবো, ভালো মতো ভেজে নেব। ভেজে দইগুলো দিয়ে দিলাম। দই দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে এক গ্লাস পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। একদম ভালো মতো কষাবো ঢাকনা দিয়ে। একদম এই যে দেখুন, একদম ভালো মতো কষিয়ে নিয়েছি। নিয়ে এবারে মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আরও একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে দেব। এভাবে পমফ্রেট মাছের কোরমা করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। এই যে মাছগুলো অনেকটা হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে। আমি একটু খেয়ে দিয়েছি। আপনারা আমি ঠিক যেভাবে রান্না করেছি এভাবে রান্নাটা করে দেখবেন, পোলাওয়ের সাথে, সাদা ভাতের সাথে খুব অসাধারণ লেগেছে। আপনারাও খেয়ে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।